লক্ষ্যে আমাদের সংগ্রাম जिंदाबाद जिंदाबाद আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ इनकलाब जिंदाबाद ইনকলাব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কমরেড মুজাফফর আহমেদ তোমার জানাই লাল সালাম लाल सलाम लाल सलाम लाल सलाम কমরেড মুজাফফর আহমেদ অমর রহে अमर रहे अमर रहे কমরেড মুজাফফর আহমেদ অমর রহে अमर रहे अमर रहे সাম্যবাদী করার লক্ষ্যে আমাদের সংগ্রাম चलते चलते সাম্যবাদী করার লক্ষ্যে আমাদের সংগ্রাম चलते चलते রাজতন্ত্র করার লক্ষ্যে আমাদের সংগ্রাম चलते चलते জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद মাফিয়া রাজনীতি করার বিরুদ্ধে আমাদের সংগ্রাম चलते चलते রাজনীতি করার বিরুদ্ধে আমাদের সংগ্রাম चलते चलते সম্মানী রাজনীতি করার বিরুদ্ধে আমাদের সংগ্রাম चलते चलते জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद মুজাফফর আহমেদ লাল সালাম लाल सलाम लाल सलाम কংগ্রেস মুজাফফর আহমেদ एक सलूट জিন্দাবাদ আজকের এই দিনে 1889 খ্রিস্টাব্দে কমরেড মুজাফফর আহমেদ, যিনি কাকাবাবু নামে শুধু বামপন্থী আন্দোলনের যারা যুক্ত আছেন তারা না, যে সারা বাংলাতে এবং আমাদের দেশের এই পূর্বাঞ্চলেও অতি পরিচিত। আজকের এই দিনে 137 বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান যে বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন একটা দরিদ্র পরিবারে, এবং বহু কষ্টে শিক্ষা দীক্ষা করার পর তিনি পরবর্তী সময়েতে বর্তমান পশ্চিমবাংলা তথা কলিকাতায় সেখানে চলে যান এবং দেশের স্বাধীনতার সংগ্রামের সাথে তিনি যুক্ত হন এবং সেই সংগ্রামে বামপন্থী আন্দোলনের যে ধারা, সেই ধারার সাথে সম্পৃক্ত হয়ে তিনি শুধু বামপন্থী আন্দোলনকে সমৃদ্ধ করা নয়, যে ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রেতেও অনন্য ভূমিকা গ্রহণ করেন। বলা যেতে পারে অবিভক্ত কমিউনিস্ট পার্টি বা পরবর্তী সময়েতে 1964 ইংরাজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সৃষ্টি হওয়ার যে কয়েকজন স্থপতি, তার মধ্যে অন্যতম উজ্জ্বল তারকা কমরেড মুজাফফর আহমেদ, যিনি ব্রিটিশ আমলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহুবার জেলে গেছেন। বিরাট ষড়যন্ত্র মামলা, দেশ স্বাধীন হওয়ার পরও 1962 ইংরাজিতে ভারত রক্ষা আইনে বহুবার তিনি জেল খেটেছেন। তিনি এই যখন দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলায় যখন পার্টির অন্যতম কর্ণধার হিসাবে তিনি কাজ শুরু করেন, তখন পশ্চিমবাংলার যে গণশক্তি পত্রিকা, গণশক্তি প্রেস, অর্থাৎ শুধু একজন সংগঠক হিসাবে ময়দানে লড়াই সংগ্রাম না, মতাদর্শগতভাবে মার্ক্সবাদ, লেনিনবাদ তথা সাম্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আমাদের দেশে তার বীজ রোপণে তিনি একজন অগ্রণী নেতৃত্ব ছিলেন। আজকে তার 137তম জন্মদিবস, এই উপলক্ষে সারা দেশের সাথে আমাদের ত্রিপুরাজ্যেও সমস্ত পার্টি উদ্দেশ্যে এবং আরও নানাভাবে আমরা তাকে স্মরণ করছি, কেননা তার সেই স্বপ্ন, তার সে লড়াই এখনও অসমাপ্ত। আমাদের দেশে যে এখন নয়া ফিসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, সেই জায়গায় কমরেড মুজাফফর আহমেদের মতো কমরেডদের তাদের ত্যাগ, তিতিক্ষা, জীবন, এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী লড়াইকে আরও শক্তিশালী করার যে কি বলে তার যে শক্তি, এনার্জি, আমরা এই জাতীয় অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা আমাদের পার্টি এবং জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই।
ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।